বছর ধরে এই রাস্তার যে অবস্থা সেই রকম অবস্থায় চলছে। সেই রাস্তাটার মধ্যে আর কোনো কাজকর্ম হইতেছে না। আমরা করবাই রাজ্যের বিভিন্ন জায়গায় সমস্ত রাস্তাঘাট ভালো হয়ে গেছে, যা ভিতরে বিভিন্ন জায়গায় যায় রাস্তা পাকা, কিন্তু আজকে আমাদের এই খামারটিলার যে রাস্তাটা, এই এলাকাবাসী আমাদের উপরে বিভিন্ন রকম চাপ সৃষ্টি হইতেছে। কেননা আমাদের যে বিধায়ক রামচন্দ্রঘাটের যে বিধায়ক এমএলএ প্রশান্ত দেববর্মা, উনি আমাদের বলেছিলেন যে 18 নির্বাচনে যখন বিজেপি এবং আইপিএফটি জোট হয়, ইনি আমাদের এখানে বক্তব্য রেখেছেন যে আমরা ক্ষমতায় এলে আমরা প্রথম অবস্থায় এই খামারটিলার যে রাস্তাটি, এই রাস্তার যে অবস্থা, আমরা ক্ষমতায় এলে প্রথম এই রাস্তাটার কাজ আমরা করব। প্রথম আমাদেরও দাবি ছিল এই এলাকার সমস্ত মানুষের, সাধারণ মানুষ, এখানে কৃষিজীবী মানুষ, শ্রমিক মানুষের বসবাস, সবাই একই রকম দাবি ছিল যে প্রথমেই আমরা এমএলএর কাছে, ওনার কাছে, প্রশান্ত দেববর্মার কাছে আমাদের দাবি আসলো যে আমরা এই রাস্তাটা আমরা চাই। কিন্তু দেখা যায় আজ পর্যন্ত 4.5 বছর অতিক্রান্ত হতে চলেছে, কিন্তু এই রাস্তা সম্বন্ধে উনি একবারও কোনো কথা বললেন না। এই রাস্তা আমরা রাস্তা তো দূরের কথা, আমরার সঙ্গে কোনো দেখাশোনা নেই। এই গ্রামের বিভিন্ন যারা রুগীরা আছে, বিভিন্ন সময় চিকিৎসায় কোনো গাড়ি আসতে চায় না। চিকিৎসার লেগে একটা রুগীরে বইয়া নিতে হয়, সময় মতো রুগীরে পৌঁছানো যায় না। অনেক সময় অনেক রুগী রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আজকে আমরা দেখছি বিভিন্ন মাল বাড়ি বা এই বাড়িঘরের যে যাবতীয় সরকার গড় দিয়েছে, আজকে ইট বালু সিমেন্ট আনতে গেলে রাস্তার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে জায়গা। তো সাধারণ মানুষ যে টাকা গড় পেয়ে সেই সরকারের কাছ থেকে, সেই গড় করতে গেলে এমনিতে কিছু টাকাতে পুরানি লাগে। এরপরে যখন এই ধরনের সমস্যা হয়, তখন আমরা সেই সরকারের যে পরিকল্পনা বা আবাস যোজনা যে গড়, সেই গড় আমরা সঠিক মতো করতে পারছি না। আমাদের যে এমএলএ প্রশান্ত দেববর্মা আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না এবং এই রাস্তা সম্বন্ধে আর কোনো কথাবার্তা উনি বলেন না। তাই আমাদের দাবি সরকারের কাছে যে অতি সত্বর আমাদের এই রাস্তাটা অন্তত করে দেওয়ার জন্য, নাইলে আমরা এই গ্রামবাসীরা সবাই আমরা রাস্তার মধ্যে বসবো।